বন্ধুরা প্রতিদিনের মতন আবার আজকে চলে এসেছি রান্নাঘরে একটা রেসিপি নিয়ে। কিন্তু এই রেসিপিটা হচ্ছে ফেলে দেওয়া জিনিসের দিয়ে রেসিপি। এই পটলের খোলা কিন্তু সবাই ফেলে দেয়, তাই না বন্ধুরা? ফেলেন তো? ফেলে তো দেয়নি, সবাই ফেলে। তাই আজকে এই পটলের খোলা দিয়ে আমি কি বানাবো, সুস্বাদু একটা রেসিপি বানাবো, খেতে যেটা অসাধারণ সুন্দর লাগে। একদম ভাবতেই পারবে না কেউ খেয়ে, কাউকে না দেখে যদি এই পটলের রেসিপিটা আর খোলার এই রেসিপিটা বানিয়ে দেন, তাহলে বুঝতেই পারবে না যে আপনি এই খোলাটা দিয়ে তাকে বানিয়ে দিয়েছেন। সে কিন্তু একদম চেটে পুটে ভাত খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, কিভাবে কি করি পুরোটাই দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। তার জন্য কি নিয়েছি, যখন পটলের খোলা নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে, কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মিষ্টির দানা নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল। এই রেসিপিটা বানাতে গেলে বন্ধুরা সর্ষের তেল দিয়ে বানাবেন। সর্ষের তেলের টেস্টটা ভীষণ সুন্দর আসে, এত সর্ষের তেলের ঝাঁঝও আছে সুন্দর। তার জন্য কিন্তু আমি সবসময় বলবো এই সব রেসিপি, ভর্তা টাইপের রেসিপি বানাতে গেলে কিন্তু সবসময় সর্ষের তেল দিয়েই বানাতে হয়। চলো বন্ধুরা, তাহলে কিভাবে কি করে আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। এইগুলো আগে একটু পরিষ্কার করে ধুয়েতেই করবো বন্ধুরা। যারা শিলনোড়াতে করবেন তারা শিলনোড়াতেও করতে পারেন, আমি মিক্সিতেই করে নেবো। দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছে সুন্দরভাবে, দিয়ে কিন্তু মিক্সির মধ্যে সব দিয়ে দেবো। এই রেসিপিটা করে একবার খেলে কিন্তু যে দিদিভাইরা পটলের খোলা ফেলে দেন, সেই দিদিভাইরা কিন্তু আর পটলের খোলা ফেলবে না, রান্না করেই ফেলবে। এবার দিয়ে দেবো কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো, মিহি পেস্ট দেবো, একটু পরিমাণে একটুখানি জল। চলুন বন্ধুরা, পেস্ট খোলাটা আর কালো জিরা, কাঁচা লঙ্কা কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট সুন্দরভাবে করে নিয়েছি। এবার চলুন গ্যাসটা জেলে কড়াই বসাই। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কিন্তু কড়া। এবার কড়াটার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটা শুকনো লঙ্কা কেটে দিলাম আর কালো জিরে দিলাম। কালো জিরের ঝাঁঝটা জানেনি যে খুব সুন্দর হয় আর কিন্তু খুব ভালো হয়। কালো জিরের ঝাঁঝ যে কোনো আপনি ভর্তাতে কালো জিরে একটুখানি বেটে বা এরকম ফোড়নে দেবেন, ভর্তার কিন্তু ঝাঁঝ আলাদা। সর্দি কাশি হলেও বন্ধুরা, কাশি হলে আপনাদের নাক বন্ধ হয়ে গেলে, অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা লাগলে একটা কিন্তু ছোট্ট টিপস মা ঠাকুমাদের থেকে জানা, কিন্তু নাক বন্ধ হয়ে গেলে এই কালো জিরে একটা ন্যাকড়ার মধ্যে পুটলি করে একটু ডলে নিয়ে নাকে টানবেন, দেখবেন শুধু নাক কেমন ছাড়ে, দারুণভাবে কিন্তু নাক ছেড়ে যায়। এবার দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন। এবার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দেবো স্বাদ মতো, আর দিলেও হয় না দিলেও হয়, আমি দিলাম, আপনারা না দিলেও দেবেন, কোনো ব্যাপার না। দিয়ে কিন্তু এটাকে এবার শুকনো করার পালা, আর কোনো কাজ নেই। এবার শুধু একে শুকনো করেই যেতে হবে নিজে থেকে, যতক্ষণ না কড়া থেকে ছাড়ছে। আর দেবো বন্ধুরা একটু করে মিষ্টির দানা, যেহেতু ঝাল আছে, ঝাঁঝ আছে, সব কিছু আছে, তার সঙ্গে ব্যালেন্স করার জন্য একটু চিনির দানা দিলাম। আর যারা পছন্দ করেন না একদম, তারা দেবেন না, কিন্তু দিলে কিন্তু একটা ব্যালেন্স সুন্দর এসে যায়, খেতে টেস্ট হয়। এবার চলো বন্ধুরা, এ নিজের মতন হতে থাক, আর যতক্ষণ না এর তেল ছেড়ে একদম নিজে কড়া থেকে উঠে আসছে একদম, ততক্ষণ একে আমি করতে থাকবো। খোলা দিয়ে, পটলের খোলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, খেতে এত সুন্দর লাগে বন্ধুরা, আপনারা না করলে কিন্তু বুঝবেন না। একবার করে দেখবেন, আর কোনোদিন আপনারা পটলের খোলা ফেলবেন না, বা আপনারা কাউকে গিয়ে বলতেও পারবেন এই পটলের খোলাগুলো ফেলতেস কেন, একটা রেসিপি করে দেখ, যে মুখ ছেড়ে যাবে খেলে। চলো বন্ধুরা, কত সুন্দর একদম কমে গেছে, সাইড দিয়েও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একদম পরিমাণে কিন্তু কমে গেছে, দেখতেই পাচ্ছেন। নিজে থেকেই কিন্তু ছেড়ে যাবে একদম খোলা থেকে, কড়া থেকে কোনো আটকাবেও না, কিছু না। তখনই ভাজবেন যে এটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম পটলের খোলাটা, অসাধারণ অসাধারণ, দেখতেই পাচ্ছেন একদম ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো, একদম ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখছেন। এবার আপনাদের দাদাভাইকে দেবো, আপনাদের দাদাভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়েও কিন্তু অসাধারণ রেসিপি বানানো যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এগুলো। চলুন বন্ধুরা, খাবার জায়গায় আবার দেখা হবে। জায়গায় চলে এসেছি বন্ধুরা,
আজকে দুপুরে কী কী রান্না করেছি দেখুন। মুসুর ডাল করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে, পটল দিয়ে পনির করেছি, সঙ্গে আছে টক দই, আর আছে এই যে স্পেশাল হচ্ছে খাবার। দাদাভাইকে বলি, দাদাভাই আগে নিয়ে নিই, নাও তুলে নাও। পটলের খোলা বাটা তিনে দাদাভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে পটলের খোলা বাটাটা। আমাদের বাড়িতে হয়, তাও আপনাদের সামনে বলাটা দরকার, নাহলে ভাববেন যে দাদাভাই বলছে না কিছু। কেমন হয়েছে বন্ধুদের বলো? ভালো হয়েছে। একবার এরকমভাবে করে দেখবেন বন্ধুরা। বলেন কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা। আমিও তো খাবো, এই যে আছে। চলুন বন্ধুরা, একদম সাধারণ ঘরে থাকা পটল তো সবাইকার বাড়িতেই আসে, একবার এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে কিন্তু পটলের খোলা বাটাটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন দিদিভাইয়ের নতুন নতুন রেসিপি দেখার জন্য।